প্রথমেই জানাই আল্লাহর দরবারে লাখো লাখো এবং কোটি কোটি শুকরিয়া যে এমন একজন মানুষকে আমি আমার জীবনসঙ্গী হিসাবে পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা যারা যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখেন সবাই জানেন যে আমি ঈদের পরের দিনই সিলেট ঘুরতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে কোথায় কোথায় ঘুরলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওটি। যদিও একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব নয়, নেক্সট আরও ভিডিও আসবে, সব দেখতে হলে আমার পেজে চোখ রাখতে হবে। তো আমরা কিন্তু রেডি হয়ে প্রথমেই চলে গেলাম সকালের নাস্তাটা করতে হোটেলে। এখানে আমরা নাস্তাটা সেরে তারপরে চলে যাব হচ্ছে হজরত শাহজালাল মাজারে। তো আমরা হচ্ছে নাস্তা করেই চলে গেলাম মাজারটাতে। আর মাজারের ভিতরে হচ্ছে মহিলাদের ঢুকতে দেয় না, ওরা তিন বাপ বেটাই গিয়েছিল উপরে, আর চুপি চুপি আমার জন্য একটু ভিডিও করে নিয়ে আসছিল, যেটা আমি দেখেছিলাম। এখানে ছিল সালমান শাহ এবং সালমান শাহর বাবার কবর, আমি একটু ভিডিওতে দেখলাম। তো এখানে ছিল 400 বছরের গজার মাছ, আর এই পুকুরটাতে অনেক মাছ ছিল, সব কয়টা মাছই ছিল গজার মাছ, সেটাও আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছিলাম। তো যাই হোক, এখান থেকে দেখা শেষ করে আমরা বের হলাম। বের হয়ে খুবই চা খেতে ইচ্ছা করতেছিল, তো চলে গেলাম আমরা দুধ চা খেতে। চাটা অসম্ভব মজা ছিল, দেখতেই পাচ্ছেন চায়ের কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে চাটা কিন্তু অনেক মজার ছিল, আসলেই অনেক মজার ছিল। তো চা খাওয়া শেষ করে আমরা এখান থেকে বের হয়ে গেলাম সাদা পাথরের উদ্দেশ্যে। তো সাদা পাথর এই তো আমরা চলে আসলাম। আসলে ভিডিও সব কিছু দেখানো সম্ভব নয়, তাহলে অনেক বড় হয়ে যাবে। আমরা এখানে তারপরে হচ্ছে টিকিট কেটে নৌকা ভাড়া করে নিলাম। এখানে নৌকা ভাড়া করে নিতে হয়, যারা আমাদেরকে দিয়ে আসবে আবার আসার সময় নিয়ে আসবে। তো আমরা নৌকাটা ভাড়া করে নিলাম আর সবাই মিলে এই যে নৌকাতে উঠে গেলাম। এখানে আমার হাজবেন্ডের একটা কলিগও ছিল সাথে, ওই ভাইটাও খুব হেল্পফুল, আমাদেরকে ঘোরার জন্য খুব হেল্প করেছিল। আর আমার দুইটা বাচ্চার দায়িত্ব তো ওই ভাইয়াটাই নিয়েছিল, আর আমরা দুইজনে রিল্যাক্সে ঘুরতেছিলাম। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে এই তো নৌকাতে করে আমরা চলে যাব পাথর, যেখানে আসলে মূল পাথর, সেখানে নৌকাতে উঠে কিন্তু খুব ভালোই লাগছিল। আমি একটু ছবি তুললাম, তারপরে হচ্ছে একটু ভিডিও করে নিলাম। তারপর ভাবলাম যে নৌকার মাথাটায় যে একটু বসি, আর আমার বর বারবার বলতেছিল দেখো যেন পড়ে যায় না, কিন্তু সে তো আর জানে না আমার ছোটবেলা থেকেই কিন্তু নৌকাতে ঘোরার অভ্যাস আছে। যাই হোক, আমি ওইখানে বসে একটু ভিডিও করলাম, একটু ছবি তুললাম, তারপর চলে গেলাম আমরা সেই কাঙ্ক্ষিত পাথরের ওইখানে। তো পাথরের ওইখানে যেতে কিন্তু খুবই কষ্ট হয়, যে আমি বসে বসে পা ভেজাচ্ছিলাম। আর হচ্ছে একটা ভুল করেছিলাম আমরা, যেটা এর পরবর্তীতে যারা এখানে ঘুরতে যাবেন এই ভুলটা যেন না করেন। সেখানে হচ্ছে এই যে রেগুলার ইউজের জুতাটা নিয়ে যেতে হয়, তা না হলে পাথরের উপর দিয়ে হাঁটাটা সম্ভব হয় না। তো যাই হোক, আমি ভুল করেছি, আপনারা ভুল করবেন না। আমরা এক জোড়া জুতাই নিয়েছিলাম, যেটা আমি দখল করে বসেছিলাম, কারণ আমার প্রচণ্ড পা ব্যথা করতেছিল পাথরের উপর দিয়ে হাঁটতে। আর আমার বাচ্চা দুইটার কথা কি বলবো, ওরা যে কি পরিমাণে এনজয় করেছিল আর কি মজা করেছিল, দুইজনে অনেক খুশি হয়েছিল পাথরের উপরে। আর যে পানিটা ছিল, পানি দিয়েও অনেক মজা করে খেলতেছিল। আর এদিকে আমার বর আমার হাত ধরে ধরে পাথরের উপর দিয়ে হাঁটিয়ে নিয়ে আসতেছিল। তো যাই হোক, সে সবসময় আমার এইভাবে খেয়াল রাখে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে রাতারকুল। রাতারকুল যে আবারও আমরা একটা নৌকা ভাড়া করে নিলাম, সেখানে আমরা নৌকা ভাড়া করে একদম ভিতর পর্যন্ত ঘুরে আসলাম। এটাও অসম্ভব অসম্ভব লেভেলের সুন্দর ছিল। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন কত গাছ। এটা যখন বর্ষা হয়, বর্ষার সময় পানিটা আরো বেশি হয়। তো যতটুকু পানি ছিল খুবই ভালো লাগছিল ঘুরতে। তো এখান থেকে আমরা ঘুরে সোজা হচ্ছে বাসায় চলে যাই, আর কোথাও যাব না। পরের দিন আবার ঘুরতে বের হব। তো পরের ভিডিওটা দেখার জন্য চোখ রাখুন আমার পেজে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।